ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের চীন, রাশিয়া, ভারত সহ 94টি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল। হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে মহা বিপদে পড়তে যাচ্ছেন ডাক্তার ইউনূস। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে এবং সেই সাথে সেখানে যে কোনো কিছু করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এদিকে ডাক্তার ইউনূসকে নাকি বেশ কয়েকটি দেশ অবৈধভাবে ঘোষণা করেছে এবং সেই সাথে শেখ হাসিনার পক্ষে কথা বলেছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে নানা প্রশ্ন জেগেছে এবং সেই সাথে নানা আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে যুক্তরাজ্যে এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করতে যাচ্ছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রধানমন্ত্রী উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসে, এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর। এর পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট যে খবরটা, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার উনি চাচ্ছেন বাংলাদেশে সদ্য সংগঠিত যে আইনের অবমাননা, সদ্য সংগঠিত যে ঠিক স্বঘোষিত এবং যে বিপ্লবের কথা বলা হয়েছে, গণ অভ্যুত্থান, এটাকে স্বাভাবিক রূপ দিয়ে বাংলাদেশকে আবারও পুনরায় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করতে। উনি কিভাবে করবেন? উনি চাচ্ছেন একটা জাতীয় নির্বাচন দিবেন। এই নির্বাচন দিয়ে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়ে একটা ফেয়ার প্লেন লেভেল ফিল্ড, সবাই যাতে কম বেশি যার যার অবস্থান থেকে তারা তাদের নির্বাচন করে প্রতিনিধিত্ব করে জিতু খারুক একটা রেজাল্ট ফলাফল তারা পাবেন। এটা চাচ্ছেন জনাব জেনারেল ওয়াকার সাহেব। এটা অত্যন্ত খুশির খবর, এটা সুখের খবর যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তাদের দায়িত্বকে পালন করে এই যে একটা অনিয়ম বিরাজ করছে এটাকে মোকাবেলা করে যাতে সুন্দর করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যায়, ফিরিয়ে আনা যায়, এটাই উনি চাচ্ছেন। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টের এগেনস্টে ভয়ঙ্কর একটা তত্ত্ব রয়েছে। সেই ভয়ঙ্কর তত্ত্বটা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেব উনি চাচ্ছেন বাংলাদেশকে একনায়কতন্ত্র বাংলাদেশ করতে। এটা অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে আসছে এবং সেটা উনি চাচ্ছেন। উনি চাচ্ছেন বাংলাদেশ থেকে জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে তাকে স্যাক করে দিতে। জেনারেল ওয়াকারকে যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে তিনি চাচ্ছেন তাকে সরিয়ে দিতে। এখন জেনারেল ওয়াকারকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে উনি কি করবেন, কেন করবেন? একটা দুরভিসন্ধি, যাতে সবাই সঠিকটা জানতে পারে, কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন, ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম, যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনো বৈধ। এই যে দেখেন, ইয়েমেন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনূসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে, চীন, রাশিয়া, ভারত সহ 94টি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ডক্টর ইউনূস সাহেব অবৈধ সরকার। তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার। সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকবেন এবং আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে সবাই সঠিকটা জানতে পারে, কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য। এই যে দেখুন, ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম,
যে কোনো গ্রুপে, সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনও বৈধ। এই যে দেখেন ইয়েমেন টিভিতে একটা বলা আছে, আল জাজিরার একটি নিউজ, এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ, জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনূসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন, রাশিয়া, ভারত সহ অনেক দেশ। 11/9/2024 খবর আল জাজিরার। প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়েছে জাতিসংঘের কাছে, বুঝছেন? তা যা তারা বলেছে যে জমা দেওয়া হয়নি। রাশিয়া পুতিন যে কথাটা বলছে, চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার আনুষ্ঠানিকভাবে ডকুমেন্ট চেয়ে ওনাদের কাছে চ্যালেঞ্জ করেছেন। তার মানে যে একটি এত বড় একটা দেশের ঘটনা, সেটা তো অবশ্যই কোনো নিয়ম মেপে কাজটা হবে। সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নথিপত্র ছাড়া কোনোভাবেই মানে বর্তমান সরকারের উপদেষ্টা ইউনূস সাহেবকে বৈধতা পেতে পারে না। তার মানে জাতিসংঘ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে নথিপত্রগুলো রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, তার মানে যেটা নেই সেটা পাবে কোথা থেকে, তাই না? শেখ হাসিনা তো সুষ্ঠুভাবে পদত্যাগ করেননি, কিংবা আদৌ হয়েছেন কিনা সেটা তো জাতি জানে না। তো যাই হোক, সেটা যেহেতু নাই, তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি। তার মানে ডক্টর ইউনূস সাহেব কিন্তু অবৈধ সরকার, আর শেখ হাসিনাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রানিং সরকার। তো আজকে রাশিয়া, চীন, ভারত সহ অনেক দেশ যে ইউনূসকে জাতিসংঘে কথা বলার কোনো অধিকার নেই। তার মানে সবচেয়ে বড় কথা হলো জাতিসংঘে যে কথাটা আজকে উপস্থাপন করার কথা ছিল। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। বিএনপি ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য পরিকল্পনা করছে, অন্যদিকে আওয়ামী লীগ তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপির দাবি, তারা আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া খুন, গুম, নির্যাতন এবং লুটপাটের বিচারের দাবি জানাতে জাতিসংঘের সামনে অবস্থান নেবে। অন্যদিকে আওয়ামী লীগ ডক্টর ইউনূসের সরকারের পদক্ষেপের প্রতিবাদ করতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার মতো আন্তর্জাতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গেও বৈঠকের কথা হয়েছে। একের পর এক আলোচনা এবং সমালোচনা শেষ হচ্ছে না, সেই সাথে নানা পরিকল্পনা চলে যাচ্ছে আওয়ামী লীগের। তবে শেষ পর্যন্ত সেই সকল পরিকল্পনা বিফলে যাবে সেটাই বোঝা যাচ্ছে, কারণ ডাক্তার ইউনূসের সাথে এখন পর্যন্ত বাংলাদেশের সকল মানুষের সাপোর্ট রয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ বাদে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে এবং সেই সাথে অনেক দেশ থেকে এখন পর্যন্ত ডাক্তার ইউনূসকে সাপোর্ট দিচ্ছে না, তা কিছুটা সত্য। ভারত এবং রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।